হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো বলো তো? চলো আজকে তোমাদেরকে আমি একটা রেসিপি দেখাই। সেটা হলো একটা শরবত, একটা মাইন্ড রিফ্রেশিং শরবত বলতে পারো। তো এটা একটা লস্যি, চকলেট লস্যি। তো খেলেই এটা কিন্তু খারাপ মুডও ভালো হয়ে যায়। তো দেখো আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 3 থেকে 4 চামচ মতো টক দই, নিয়ে নেব 2 চামচ মতো চিনেবাদাম বাটা, নিয়ে নিচ্ছি কয়েকটা গোটা গোলমরিচ, আর নিয়ে নেব আমি 4-5টা মতো আমন্ড, আর 1 চামচ চারমগজ। এইগুলো নিয়ে নিলাম। এগুলোকে কিন্তু আমি এবারে একটু ব্লেন্ড করে নেব। অল্প জল দেব, জল দিয়ে একটু ব্লেন্ড করে নেব। এটা কিন্তু আমি দেখাচ্ছি, এটা বাচ্চা বড় সবাই খুব খেতে ভালোবাসবে। তোমরা বাড়িতে বানিয়ে দেখো। তো মেইনলি এটা তোমরা বাচ্চাদের দিতে পারো, যে বাচ্চাদের টক দই খাওয়া খুবই দরকার, কিন্তু বাচ্চারা অনেক সময় দই খেতে চায় না। তো তাদেরকে কিন্তু এইভাবে তুমি সার্ভ করতেই পারো তোমরা। দেখো, ব্লেন্ড করার পরে আমি কিন্তু এটাকে একটা ছাঁকনিতে ছেঁকে নেব। যেগুলো আমার বেরিয়েছে এগুলো আমার আর প্রয়োজন নেই, এটা আমি তুলে নিচ্ছি। বাকি যে আছে দইটার মধ্যে আমি আরও 2-3 চামচ মতো টক দই অ্যাড করলাম। টক দই অ্যাড করার পরে কিন্তু আমি দিয়ে দেব আরও বেশ খানিকটা জল। আমি এখানে 2 গ্লাস মতো তৈরি করব। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা আখের গুড়। তোমরা এখানে চিনিও ব্যবহার করতে পারো, আমি বলেছি তোমাদেরকে আমি চিনি একটু কমই ইউজ করি। দিয়ে দেব 2 চামচ কোকো পাউডার। কোকো পাউডারটা দেওয়া হয়ে গেলেই কিন্তু দিয়ে দেব সামান্য বিট নুন, আর দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ মতো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটাকে কিন্তু ফেটিয়ে রেখেছিলাম আগে থেকে। আর দেব একটা ভ্যানিলা আইসক্রিম। 2 in 1 আমি নিয়েছি। 2 in 1-এর না হলে পরে তোমরা এমনিও নিতে পারো, ভ্যানিলা নর্মাল যেটা আছে ওটাও নিতে পারো। এরপরে আমি এটাকে আর একবার ব্লেন্ড করে নেব। তো এটা করতে করতে তোমরা বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা কাজ করো, ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে কিন্তু তোমরা একটু জানিও যে এই শরবতের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো দেখে নাও। এবার কিন্তু আমি ভালো করে দুটো পাত্রের মধ্যে ঢেলে নিয়ে জিনিসটাকে মিক্স করে নেব খুব ভালো করে। আমি কিন্তু এখানে 2 গ্লাসের মতো কোয়ান্টিটি বানিয়েছি। তোমরা যারা বেশি করতে চাও তাহলে পরে এর কোয়ান্টিটিটা আরেকটু করে বাড়িয়ে দেবে। এইভাবে এবার আমি নিয়ে নিয়েছি 2খানা কাচের গ্লাস। এর মধ্যে আমি চকলেট সিরাপ দিয়ে ভালো করে সাইডগুলো একটু মাখিয়ে নেব। এটা জাস্ট গার্নিশিংয়ের জন্য দেখাচ্ছি। এটা কিন্তু এভাবে দিলে বাচ্চারা খুব খুশি হয়ে খেয়ে নেবে, তাই জন্য এটা আমি দেখিয়ে দিচ্ছি। আদারওয়াইজ এটা কিন্তু না করলেও চলে। এইভাবে চকলেট সিরাপটা আমি ভালো করে গ্লাসের গায়ে মাখিয়ে নিয়ে তারপর আমি জাস্ট শরবতটাকে ঢেলে দেবো। তো তোমরাও দেখে নাও, রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলো। তো এভাবেই কিন্তু তৈরি হয়ে গেল চকলেট লস্যি। তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, তারপর কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। তো আজকের মতো টাটা।